الله لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في سورة أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته أن خلق لكم من أنفسكم
من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون সম্মানিত হাজিরিন, প্রশংসা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার দরবারে যে রব্বুল আলামিন আজকে জুমার দিনে জুমার খুতবা ও সালাতের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। স্রষ্টার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, শান্তি ও বরকত অগণিতভাবে বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আমাদের ভালোবাসার মণিকোঠা, প্রাণের প্রিয় স্পন্দন সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সমাবেত হাজিরিন, আজকে জুমার খুতবার আলোচ্য বিষয় আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন ও সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা করে আজকের খুতবা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার বিষয়টি আলোচনার প্রতিপাদ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। এই জন্য জনসাধারণ সহকারে শিক্ষিত মহলকেও এই বিষয়টি গুরুত্ব সহকারে অনুধাবন করা এবং নিজের পরিবারে তা যথাযথভাবে বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইসলামী আদর্শ ছাড়া পরিবার গঠন হতে পারে না, আর আদর্শ পরিবার ছাড়া সুষ্ঠু সমাজ গঠন হতে পারে না, আর সুষ্ঠু সমাজ ব্যতীত রাষ্ট্র গঠন হতে পারে না। আজকে আলোচনার বিষয়বস্তুর তিনটি অংশ রয়েছে। এক, আদর্শ; দুই, পরিবার; তিন, ইসলামের ভূমিকা। আদর্শ কাকে বলা হয়, পরিবার কাকে বলা হয়, আদর্শ পরিবার বাস্তবায়নে গঠনে ইসলামের কি অবদান, কি ভূমিকা, কি বৈশিষ্ট্য, কি গাইডলাইন, কি আদর্শ আছে সেইগুলো জানা। প্রথম শব্দ হচ্ছে আদর্শ, যাকে ইংরেজিতে বলা হয় আইডিয়াল, আরবিতে বলা হয় কুদওয়া নামুজাজ। আদর্শ যাকে দেখে ভালো কাজটা অনুসরণ এবং অনুকরণ করা যায়, যাকে ফলো করা যায়, যার চরিত্র, যার ক্যারেক্টার, যার আদর্শ, যার লেনদেন, পোশাক পরিচ্ছদ অনুকরণ করা আমার জন্য কল্যাণকর, সে বিষয়টাকেই বলা হয় আদর্শ। পরিবার কাকে বলা হয়,
পরিবারের আরবি শব্দ হচ্ছে আল উসরা, আল আহাল, আল আশিরা। পরিবার শব্দটি এর আরেকটি হচ্ছে আল শাদ্দু, মজবুত করা, শক্তিশালী করা, আঁকড়ে ধরা। বিচ্ছিন্নবাদকে পরিহার করে ইসলামী সোসাইটিকে শক্তিশালী করার জন্য পরস্পরে কাঁধ লাগিয়ে মতপার্থক্যকে দূরীভূত করে ঐক্যমত্যের সাথে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই উসরা বা পরিবার বলা হয়। রাগিব আল আসফাহানি তিনি তার গ্রন্থে বলছেন, উসরাতুর রাজুলি মান ইয়াতাকাওয়া বিহি, উসরা এমন এক ব্যক্তিকে বলা হয় মান ইয়াতাকাওয়া বিহি, যার দ্বারা সমাজ, ব্যক্তি, পরিবার শক্ত অবস্থানে থাকতে পারে। আপনার পরিবারটা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, আপনার পরিবারটা যদি চারিত্রিক দিক থেকে আদর্শ কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, আপনার পরিবারটা যদি অনৈতিক কাজের সাথে জড়িত না হয়, তখন এই পরিবারটা গ্রামের আরও 10টা পরিবারকে শাসন করতে পারে, ঠিক করতে পারে, অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে পারে। কিন্তু কোনো পরিবারের সদস্য যদি অন্যায় কাজের সাথে জড়িত হয়, কোরআন এবং সুন্নাহকে ফলো না করে, আপনি যতই প্রেশার ক্রিয়েট করেন না কেন আপনার কথা মানতে চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নাহনু খালাকনাহুম, আমি তাদের সৃষ্টি করেছি, ওয়া শাদাদনা আসরাহুম, সৃষ্টি করার পর পরিবারের মধ্যে বন্ধন, ঐক্যতা সৃষ্টি করেছি। ওয়াইদা শিইনা বাদদালনা আমসালাহুম তাবদীলা, আবার আমি যখন চাইব তখন আমি আবার এটা পরিবর্তন করে দেব। সুতরাং আমাদেরকে সৃষ্টি করেছেন বিচ্ছিন্নবাদীভাবে থাকার জন্য নয়, পরিবারে আদর্শ অনুসরণ মেনে ঐক্যতার জয়গান, জয়ধ্বনি তুলে পরিবার এবং সমাজ গঠনের জন্য সৃষ্টি করা হয়েছে। সামষ্টিকভাবে বলা যায় পরিবার কাকে বলা হয়, যে আল জামাআ সগীরা, ছোট্ট একটি দল বা গোষ্ঠী, যাতুল আদওয়ারি ওয়াল মারাকিজ আল ইজতিমাইয়া, যেখানে কয়েকটা ঘর বা বাড়ি থাকে, যেখানে সামাজিক কিছু সেবা কেন্দ্র থাকে। যেমন একটি জায়গা, একটি ঘরে, একটি ছাদের নিচে স্বামী স্ত্রী রয়েছে, বাবা মা রয়েছে, ছেলে সন্তান রয়েছে, ইয়ারবুতুহা রিবাতাদ দামি, তাদের মাঝে রক্তের বন্ধন থাকবে। আবিজ্জাওয়াজ, অথবা বৈবাহিক সম্পর্ক থাকবে। তাশতারিকু ফি সাকানিন ওয়াহিদ, তারা একটা পরিবারে অংশগ্রহণ যৌথভাবে থাকবে। তাতাওয়াআনু ইকতিসাদিয়ান, পরস্পরের অর্থনৈতিক নিজেদের মাঝে সাম্যতা বজায় রাখার জন্য সহযোগিতা করবে। ওয়া তারতাকিজুল উসরাতু ফিল আদাতি আলা জাওয়াজিন শাখসিয়্যা যাকারিন ওয়া উনসা, আর পরিবার মূলত গঠন হয়, এর মূল সূত্র হচ্ছে একজন পুরুষ এবং নারীর বিবাহ বন্ধনের মাধ্যমে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি পরিবার কাকে বলা হয়, ইসলামী শরীয়ত মেনে পুরুষ এবং নারীর মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর বংশ বৃদ্ধি করে যেই সদস্য সংখ্যা তৈরি হয় তাকেই পরিবার বলা হয়। আদর্শ পরিবার কাকে বলা হয়? আদর্শ পরিবার
হিয়া মাজমুআতুম মিনাল আফরাদ, এমন কত সদস্যের সমষ্টি, কত ব্যক্তি, কত লোকের একটা সামষ্টিক সংখ্যা। ইয়াঈশুনা তাহতা সাকফিন ওয়াহিদ, একই ছাদের, একই টিনের, একই ঘরের মধ্যে বসবাস করে। আল্লাযী ওয়াসালাল গায়া মিনান নওয়াহি আল ইজতিমাইয়্যা ওয়াল আখলাকিয়্যা আও বিল ফান্নিয়্যা, চরিত্রের দিক থেকে, সামাজিক নিয়মকানুন মানার দিক থেকে যারা সর্বোচ্চ প্রশংসার শিখরে পৌঁছে গেছে, যাদেরকে মানুষ ফলো করে, যাদের আদর্শগুলোকে উদাহরণস্বরূপ গ্রহণ করে নিজের পরিবারের সদস্যদেরকে বলো ওদের মতো তুমি হওয়ার চেষ্টা করো, তাদেরকে বলা হয় আদর্শ পরিবার। যে পরিবারের মধ্যে তান্তাশিরু বাইনা আফরাদিহা, প্রতিটি সদস্যদের মধ্যে একজন অভিভাবক ভালোবাসা সৃষ্টি করবে। ও রাহমা, দয়া অনুকম্পা সেইখানে বিদ্যমান থাকবে। ওয়া তাতিউ আহকামিল কুরআন, যেই পরিবার কোরআনের প্রতিটি আইন পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করবে। ওয়া তাদিনু বিদীনির রাসূলিল আকরাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নত তাদের পরিবারে, তাদের দেহে, তাদের ঘরের মধ্যে বাস্তবায়ন হবে। ওয়াল কিয়ামুল ঈমানিয়্যা ওয়াল আখলাকিয়্যা, ঈমানি মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, চারিত্রিক মূল্যবোধ যাদের প্রতিটি সদস্যদের মধ্যে পাওয়া যায়। ফি সুলুকিয়াতিল হায়াতিল ইয়াউমিয়া, শুধু বছরে একদিন ঈদের দিনে নয়, শুধু রমজান মাসে নয়, সেটা তাদের প্রত্যেক দিন ফজরের থেকে নিয়ে আবার ঘুমন্ত সময়, ঘুমের সময় হওয়া পর্যন্ত যেই চারিত্রিক চলাফেরার সাইটগুলোর আছে, প্রতিটি সাইট এটাকে ফলো করে। হাত্তা তুমবিতা মিনহা মুজতামাআন ইসলামিয়ান মিসালিয়া, যাকে দেখে দেখে একটি পরিবারকে দেখে আরও 10টা পরিবার শিখার পর একটা পূর্ণাঙ্গ সমাজ গঠিত হয়, তাকেই বলা হয় আদর্শ পরিবার। সম্মানিত হাজিরিন, আদর্শ পরিবারের গুরুত্ব কতটুক? ইসলামী আইন কানুনের ভিত্তিতে আদর্শ পরিবারের এতটা গুরুত্ব যে সমাজের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশন হচ্ছে পরিবার। এটা শুধু সামাজিকভাবে একটা আত্মীয়তার সম্পর্ক নয়, বরং এই পরিবার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গঠন করা আল্লাহ তাআলার নৈকট্য লাভের একটা বড় ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যদি খেয়াল করেন, আমাদের দৈনন্দিন জীবনের 24 ঘন্টা স্বাভাবিকভাবে আমরা গোসল করি, স্বাভাবিকভাবে আমরা 3 বেলা খাবার খাই, স্বাভাবিকভাবে আমরা ঘুমাই, স্বাভাবিকভাবে আমরা খেলাধুলা করি। এগুলো কখনো কখনো আমি সওয়াব পাই, এগুলো কখনো কখনো করার মাধ্যমে গুনাহ হয়, আবার কখনো কখনো গুনাহও হয় না, সওয়াবও হয় না, এমনি বৃথা চলে যায়। কিভাবে? আদর্শ পরিবার যদি না হয় তাহলে হয় সেখানে গুনাহ হবে, না হলে বৃথা যাবে। আর আদর্শ, ইসলামী আদর্শ অনুসরণ যদি মেনে চলে, তাহলে এই 24 ঘন্টার প্রতিটি সেকেন্ড ইবাদত হিসেবে গণ্য হয়ে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কিভাবে? ধরেন আপনি এশারের সালাত আদায় করার পর ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় আপনার যদি নিয়ত থাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক এশারের পরে কথা বলা নিষেধ, গল্পগুজব করা নিষেধ, ঘুমিয়ে যেতে হবে এই জন্য যে আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ব, কোরআন পড়ব, এই নিয়ত করার কারণে এই ঘুমটা ইবাদত হিসেবে কবুল হয়ে যায়। ঠিক একইভাবে 3 বেলা আপনি খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সময় আপনার মনের ভিতরে যদি নিয়ত থাকে আমি এই খাবারটা এই জন্য খাচ্ছি যে এই খাবার খাওয়ার পর আমার দেহে পুষ্টি আসবে, শক্তি আসবে,
এই শক্তি দ্বারা আমি আল্লাহর ইবাদত করব, এই খাবারটা যদি আপনার হালাল উপার্জন হয়ে থাকে, বৈধ হয়ে থাকে, তাহলে এই খাবারটা আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, আপনার পরিবারে যারা সদস্য আছে আপনার কাছ থেকে কি এই ট্রেনিংটা পেয়েছে যে ঘুমোর সময় আমাকে এই নিয়ত করে ঘুমাতে হবে যে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, এটা ইবাদত হয়ে যাবে। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাবো, হালাল খাবার, এটা আমার দেহের ভিতরে শক্তি যোগাবে, এটা ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, প্রতিটি বিষয়ের একটা সাদকা আছে। কুল্লু সুলামা, দেহের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে জোড়ায় জোড়ায় সাদকা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিকির আজকার আছে। এমনকি হাত্তা লোকমা, কেউ যদি স্ত্রীর মুখে ভালোবেসে এক লোকমা খাবারও খাওয়াই দেয়, এটা সাদকা হিসেবে গণ্য হয়ে যায়। আচ্ছা বলেন তো, আদর্শ পরিবার হিসাবে এই সুন্নাহটা কি আমাদের পরিবারের মধ্যে আছে? এই সুন্নাহটা কি আমরা পালন করি? তাহলে আদর্শ পরিবার কেমনে হল, কিভাবে গঠন করব? এক নাম্বার, আদর্শ পরিবার গঠন করতে গেলে প্রথম যেই কাজ করতে হবে আজ-জাওয়াজ। শরীয়ত কর্তৃক প্রণীত যে নীতিমালা আছে, যে নিয়ম কানুন আছে, সে নিয়ম কানুন মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আজকে সমাজে এত বিশৃঙ্খলা, এত পাপ অন্যায় কেন সংগঠিত হচ্ছে জানে? কারণ ইসলামী আইন অনুশাসন অনুকরণ না করার কারণে, মানে বিবাহের ক্ষেত্রে আজকে সমাজে এই ফিতনা সৃষ্টি হচ্ছে। যেমন ধরেন, আপনি একজন যুবক, আপনি বিবাহ করবেন, প্রথম কাজ হচ্ছে আল্লাহর কাছে একজন নেককার স্ত্রী চাওয়া, দোয়া করা তাহাজ্জুদ পড়ে যে আল্লাহ আপনি এমন একজন আমার জীবন সঙ্গী দান করো যে সে আমার জীবনে শান্তি প্রশান্তির আলো দেখাবে। কিন্তু আজকে যুব সমাজ কি তাহাজ্জুদ পড়ে ভালো স্ত্রীকে পাওয়ার জন্য, একজন নেককার স্ত্রী পাওয়ার জন্য? না, মোবাইলে, টিভিতে, অনলাইনে ওই যে মডেলগুলোকে দেখে। তাহলে মনে করছেন ওই উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীগুলো এসে আপনার পরিবারে শান্তি সৃষ্টি করবে? অথচ আল্লাহ তাআলা বলছেন বিয়ের ব্যাপারে, ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার একটি বড় নিদর্শন হচ্ছে আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকেই তোমাদের জীবন সঙ্গী সৃষ্টি করেছেন। কি কারণে? লিতাসকুনু ইলাইহা, সারাদিন ব্যস্ত থাকার পর যখন তুমি বাড়িতে আসবে তখন তার চেহারার দিকে তাকিয়ে তোমার মনের ভিতরে শান্তি আসবে, সুখ আসবে, এই জন্য যে তোমাকে মনের ভিতরে প্রশান্তি সৃষ্টি করবে। কিন্তু আজকাল তো আমরা স্ত্রীদেরকে বাইরের কাজে ব্যস্ত করে যে ছেড়ে দিয়েছি, আমার মতো সে ব্যস্ত হয়ে গেছে। আমার মতো ব্যস্ত হয়ে গেলে সে বাসায় এসে আমাকে প্রশান্তি দিতে পারবে? বরং সে এক ঘরে যাবে, আমি আর এক ঘরে যাব। আমার বাচ্চাগুলোকে সে দেখতে পারবে না? পারবে না। বড় আফসোস। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং টাকা পয়সা সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্য, এগুলো দুনিয়ার সৌন্দর্য। আদর্শ পরিবার গঠনে বৈবাহিক নীতিমালা আমরা বাস্তবায়ন না করার কারণে আজকে সন্তানরা আমাদের কথা মানে না, সন্তানরা আমাদের কথা শুনতে চায় না। সন্তানকে অনুশাসন লালন পালন করার নীতিমালা আমরা পালন করতে পারছি না, যার কারণেই দেখা যাচ্ছে আজকে সমাজে
বিশৃঙ্খলা হচ্ছে, পিতামাতাকে হত্যা করছে, পিতামাতাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি কারণ? আদর্শ পরিবার বিদ্যমান না থাকার কারণে। আজকে যদি দেখেন, বাবা এক জায়গায় চাকরি করছে, মা আর এক জায়গায় চাকরি করছে, আপনার কলিজার টুকরোটাকে আদর যত্ন করতে হবে এই সময়টুকু দুজনের কারণেই। বরং আপনার একজন গাড়ি ড্রাইভার কিংবা ঘরের যে কাজ করে আয়া, তাকে দিয়ে স্কুলে পাঠাতে হয়, তাকে সে গোসল করিয়ে দেয়, তাকে সে নিয়ে ঘুমায়। একটা পর্যায়ে গিয়ে সে মনে করে এটাই আমার মা, এটাই আমার বাবা। তাহলে ইসলামী মূল্যবোধ কোথায়? সাহাবাদের জীবন ইতিহাস খুঁজে দেখেন, আদর্শ পরিবার কেমন ছিল। ছোট্ট সন্তানের দ্বারা হাতের মধ্যে আঙ্গুলটাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নিয়ে চলে যেত, নিজে নামাজ পড়তো, পাশে দাঁড়িয়ে রেখে নামাজ পড়াতো। সে সময় এই বাচ্চাগুলো রসুলের মুখ থেকে, সাহাবাদের মুখ থেকে, প্রখ্যাত আলেমিন তাবি তাদের মুখ থেকে তারা কোরআন শোনা শুনতো। হাদ্দাসানা আখবারানা, আমাদেরকে হাদিস শুনিয়েছে, আমাদেরকে হাদিসের ব্যাপারে খবর দিয়েছে। কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, সে আদর্শ পরিবার ভেঙে গিয়ে আধুনিক যুগে পশ্চিমা কালচারের সভ্যতা আমাদের সমাজে এমনভাবে প্রবেশ করেছে, বাচ্চারা পরে মোবাইল দে, নাহলে ভাত খাবো না। আগে ছিল হাদ্দাসানা, এখন বলছে মোবাইল দে না, ইউটিউব দে না, ফেসবুক দে না, না হলে ভাত খাবো না, না হলে ঘুমাবো না, না হলে পড়বো না। তাহলে ইসলামিক অনুশাসন আপনার বাচ্চাকে প্রতিপালন করার জন্য আল্লাহ তাআলা নীতিমালা দিয়ে দিয়েছে। তার হকগুলোকে আপনাকে আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি যে আপনার বাচ্চাকে হক আদায় করবেন কিভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলতেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন মেয়েকে বিয়ে করতে গেলে 4টা জিনিস দেখতে হয়। লিমালিহা, তার ধন সম্পদ কেমন আছে, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন আছে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কতটুকু আছে, 4 নাম্বার ওয়ালি দীনিহা, তার ধর্মের ব্যাপারে জ্ঞান কতটুকু আছে। আল্লাহ রাসূল 4টা ধারাবাহিক বলেছেন। 1, তার সম্পদ কতটুকু আছে দেখবা। 2, তার বংশমর্যাদা কেমন সেটা দেখবা। 3, তার সৌন্দর্য দেখবা। 4, দিনের ব্যাপারে তার জ্ঞান কতটুকু আছে সেটা দেখবা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযফার বিযাতিদ্দিন, 4টা গুণ বললো, তোমরা শেষের 4 নাম্বার গুণটা, দিনের ব্যাপারে তার জ্ঞান কতটুকু আছে সেটাকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাক, তোমার হাতকে শীতল করে দিবে, ঠান্ডা করে দিবে, পরিবারকে ঠিক রাখবে। আমরা তো এখন কোরআন সুন্নাহওয়ালা জ্ঞান যারা জানে তাদেরকে বিয়ে করতে চাই না। যারা মডার্ন ইসলাম সম্পর্কে যাদের ধারণা নেই, পশ্চিমা কালচারকে যারা প্রাধান্য দেয়, তারাই আজকে সমাজে আইডল বিয়ের ক্ষেত্রে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহ আযজা ওয়া জাল্লা খায়রান মিন যাওজাতিন সালিহা, আল্লাহকে ভয় করার পর বান্দা সবচেয়ে যেই জায়গায় কল্যাণ পায়, জাওজা সালিহা, নেককার সৎকার স্ত্রী। আপনার স্ত্রী যদি ঠিক না হয়, আদর্শ পরিবার গঠন হবে না। আর আদর্শ পরিবার যদি গঠন না হয়, ওই পরিবারে সুখ শান্তি থাকবে না। সুতরাং 1 নম্বর কাজ হচ্ছে আপনাকে বিবাহ করতে হবে। বিবাহের ক্ষেত্রে গিয়ে আজকে দেখা যাচ্ছে ইসলামী অনুশাসন মানা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিয়েতে ওয়ালি তার বাবা অনুপস্থিত রয়েছে সে বিয়ে বাতিল। আর বর্তমানে যুব সমাজ, বর্তমানে রাষ্ট্র সমাজ ব্যবস্থা এই বিয়েকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তাহলে আদর্শ পরিবার কোথা থেকে হবে?
শুরুতেই তো আপনি ভুল করলেন। সমেত হাজিরিন, আদর্শ পরিবার গঠন করতে গেলে বিয়ের পর 2 নম্বর যে কাজটা করতে হবে, আল মাসউলিয়াতু বাইনা যাওজাইন। ইসলামের ভূমিকা স্বামী স্ত্রীর দায়িত্ব আলাদা আলাদা ভাগ করে দেওয়া। স্বামীর দায়িত্ব কি? তার পরিবারের প্রতিটি সদস্যের 5টা বিষয় সুনিশ্চিত করতে হবে। তাদের শিক্ষা, তাদের বস্ত্র, তাদের আবাসস্থান, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, এই 5টা বিষয় তাদেরকে প্রদান করতে হবে। এটা দায়িত্ব তার। স্ত্রীর দায়িত্ব কি? স্বামীর আনুগত্য করা, সন্তানগুলোকে প্রতিপালন করা, দেখভাল করা, সন্তানগুলোকে ইসলামী আদর্শে প্রতিপালন করা। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে সমাজ ব্যবস্থা ইসলামী মূল্যবোধকে ভুলে গিয়ে পশ্চিমা কালচারের সভ্যতাকে গ্রহণ করতে গিয়ে আজকে তারা সন্তানদেরকে সঠিকভাবে প্রতিপালন করতে পারছে না। আজকে মনে করতেছি কি, ওই বিদেশিদের রাস্তাঘাট উন্নত, তাদের পোশাক অর্ধলঙ্ঘ দেখতে ভালো লাগে, এইগুলো দ্বারা আপনি পরিবার পরিবেশ গঠন করতে পারবেন না। ইসলামী মূল্যবোধ, ইসলামী আদর্শ এবং পশ্চিমা আদর্শের মধ্যে পার্থক্য কি? প্রতিটি সন্তান তার পিতামাতার ঈমানে আনুগত্য করবে। আর পশ্চিমা কালচারের আদর্শ হচ্ছে যে সন্তানদের ফ্রিডম, স্বাধীনতা দিতে হবে। একটা ঘটনা শুনেছিলাম, পশ্চিমা কালচারদের একটা স্লোগান আছে বাচ্চাদের জন্য, ইয়েস ফর চিলড্রেন। বাচ্চাদের কি শুধু ইয়েস বলো, নো বলবা না। ও আপনাকে মারতে যাচ্ছে, ইয়েস বলবেন। চুরি করতে যাচ্ছে, ইয়েস বলেন। মানে ওর ব্রেনটে কোনো না ডিকশনারিতে দিবেন না। তো এক বাবা প্রশাসনিক পুলিশে চাকরি করতেন, বাসায় খেলনা পিস্তল ছিল। ওই বাচ্চা তার বাবাকে বলতো, বাবা আপনাকে আমি ফায়ার করি, গুলি করি। বাবা জানতো যে এটা গুলি, খেলনা পিস্তল। বলছে হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, ওই স্লোগান বাস্তবায়ন করছে। একদিন দুপুরবেলা খাবার খেতে এসে তার পিস্তলটা টেবিলে রেখে ডাইনিং নিয়ে খেতে বসেছে। হঠাৎ করে বাচ্চাটা এটা নিয়ে বলছে, বাবা আমি আপনাকে গুলি করি। আগের মতো সে মনে করছে খেলনা পিস্তল হাতে আছে, বলছে ইয়েস হ্যাঁ করো। বাচ্চা ফায়ার করে দিয়েছে। এই জন্য সব জায়গায় ইয়েস বলতে নেই, তাহলে আপনি মারা যাবেন। বাচ্চাদের আপনার সীমাবদ্ধতার মধ্যে রাখতে হবে। বাচ্চা 7 বছর পর্যন্ত সে নাবালক, শরীয়তের বিধান কার্যকর হয় নাই, কিন্তু তার চারিত্রিক অবক্ষয় যেন না ঘটে, পুরোটাই আপনাকে আপনার কোলের ভিতরে রাখতে হবে, বাইরে যেতে দেওয়া যাবে না। 7 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত তার শিক্ষা জীবনের মৌলিক সময়, এই সময়টা তার চাহিদা অনুযায়ী আপনি সব কিছু দিতে পারেন না, কিছুটা লিমিটেশন দিতে হবে। আপনি যদি তার কাছে সব কিছু স্বাধীনতা দিয়ে দেন, তাহলে সে নারীতে আসক্ত হবে, সে মদে আসক্ত হবে, সে গান বাজনা অনৈতিক কাজে জড়িত হবে। আপনার সীমা রাখার সে বাইরে চলে যাবে। এই জন্য স্বামী এবং স্ত্রীর দায়িত্ব হচ্ছে একজন আরেকজনের প্রতি হক আদায় করা। ইসলামী মূল্যবোধ আদর্শ পরিবারের জন্য এটা নীতিমালা দিয়েছে। কিন্তু পশ্চিমা কালচার দেখবেন, স্বামী আর স্ত্রী হোটেলে খেতে ঢুকেছে, স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়। এবং কি কখনো যদি স্বামীকে পছন্দ নাও হয়, স্বামীকে বলা ছাড়াই আরেকজন বাইরের পুরুষকে নিয়ে হোটেলে খেতে পারবে, স্বামী তার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। বলতে গেলেই স্ত্রী তার বিপক্ষে মামলা করতে পারবে। আর আমার ইসলাম বলছে আদর্শ পরিবার গঠন করতে গেলে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষের নেতৃত্ব থাকবে নারীর ওপরে। ঘরের বাইরে যেতে গেলে তার অনুমতি নিয়ে যেতে হবে। স্বামী যদি বাসায় না থাকে, তার সতীত্ব, তার মর্যাদা, তার আভ্যন্তরীণ বিষয়গুলো রক্ষা করা একটা ঈমানের অংশ। আমাকে ইসলাম এটা শিখিয়ে দেয়। বাড়ির বাইরে যেতে গেলে
স্বামীর অনুমতি লাগবে। ইসলামী অনুশাসনের কথা আপনাদেরকে যদি বলি, স্বামী স্ত্রী দুইজন দায়িত্ব পালন করতে গিয়ে মাঝে টুকটাক ঝামেলা হতে পারে কি পারে না? আমরা করে কি, নারী যারা রয়েছে, যতগুলো বান্ধবী আছে, মা বোন খালা আছে, সবাইকে ফোন দিয়ে বলি আজকে এর আমি ঝুড়িয়ে দিয়েছি, আজকে সাইজ করে দিয়েছে রে। স্বামীও রাগ করে গিয়ে সব বলে ফেলে তার বন্ধুদের কাছে। অফিসে গিয়ে মন ভালো নাই, বস জিজ্ঞাসা করছে মন কেন ভালো নেই, বাড়ির খবর গিয়ে বসকে বললো, বস এখানে এসে তৃতীয় পক্ষ হিসেবে হস্তক্ষেপ করে। আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা একটা শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ঢুকলেন। ঢোকার পর দেখলেন আলী বাসায় নেই রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইনা ইবনু আম্মিক, ও ফাতেমা তোমার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোথায়, তোমার জামাই? মেয়ে কতটা চতুর এবং চালাক, পারিবারিক জটিলতা, ঝামেলা, ঝগড়া, মত পার্থক্য যদি থাকে তৃতীয় পক্ষকে জানানো যাবে না, যদিও সেটা মা বাবা হয়, নিজেদের মাঝে মিউচুয়াল পরামর্শ করে সমাধান করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বাইনি ওয়া বাইনাহু শাই, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা, আমার মাঝে তার মাঝে কিছু একটা হয়েছে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ের মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা শোনার পর ফাতেমাকে কোনো কথাই বলে নাই, তিনি আস্তে করে বের হয়ে গিয়ে মসজিদে শুয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাচাতো ভাই, তোমার জামাই কোথায়? বলছে, বাইনি ওয়া বাইনাহু শাই, আমার মাঝে এবং তার মাঝে কিছু একটা ঘটেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু বলে নাই, বাবা আপনি আসছেন, আপনাকেই তো খুঁজতেছিলাম, বসেন, আপনার জামাই আমাকে কি বলেছে শুনেন। সেটা না বলে কি বলছে, আমার মাঝে এবং তার মাঝে কিছু একটা হয়েছে। বাবাও কিন্তু চালাক, নবী মানুষ, বলেন, এই কি হয়েছে বলো দেখি শুনি, হ্যাঁ তোমাকে কি বললো? তিনি এটা না বলে বললেন, এই সাহাবারা দেখো তো আলী কোথায়? সাহাবারা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যে দেখছেন মসজিদে শুয়ে আছে। সাহাবারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে শুয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়ে গিয়ে দেখছেন আলী রাদিয়াল্লাহু তাআলা মাটিতে শুয়ে আছে মসজিদের ভিতরে, গায়ের চাদরটা পড়ে গেছে, ওই নিচের মাটিগুলো গায়ের মধ্যে লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাইয়ের পাশে বসে শরীর থেকে মাটিগুলো মুছে দিচ্ছে আর মধুর কণ্ঠে বলছে, ইয়া আবা তুরাব কুম, ও মাটির মানুষ দাঁড়াও, আসো। আমরা হলে তো জামাই থেকে আরো 3 হাত দূরে থাকি, হ্যাঁ তুমি আমার মেয়েকে বকে তুমি বাইরে এসে বসে আছো, চলো আজকে তোমার বিধি করতেছি। পারিবারিক মেইনটেইন আদর্শ পরিবার গঠন করতে গেলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চৌকুশতার বিষয়টা দেখেন। স্বামী স্ত্রীর বিষয় আপনার মাকে কেন বলবেন, বাবাকে কেন বলবেন, বন্ধুকে কেন বলবেন, বান্ধবীকে বলবেন? এটা তো আপনাদের নিজেদের পরিবারের বিষয়। শয়তান তো এটাই চাই আপনাদের মধ্যে যে ঘটনাটা ঘটেছে তৃতীয় আরেকজন কেউ জানুক, জানার পরে আপনাদের মধ্যে পার্থক্য, তালাক, বিবাহ বিচ্ছিন্ন করুক, সেটাই তো চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী যখন রেগে গেছে তখন আর কোনো কথা না বলে মাটিতে গিয়ে শুয়ে গেছে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বসে আছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো খুবই রাগী মানুষ, তো তার স্ত্রী কয়েকটা জোরে জোরে কথা বলল। পাশে একজন বসেছিল, জিয়া আমিরাল মুমিনিন, আপনাকে কথা বলছে, আপনি কিছু বলছেন না? ও শোনো, যে আমার কাপড় ধুয়ে দেয়, যে আমার জন্য খাবার রান্না করে, যে আমার সন্তানগুলোকে প্রতিপালন করে, যে আমার জন্য এত কিছু করে, সামান্য 2টা কথা আমাকে বলেছে, তুমি আমাকে প্রতিশোধ নিতে বলছো? সে আমার জন্য যতটুকু করে আমি তো তার প্রতিদানই দিতে পারি না। ইসলামী পরিবার গঠনে
আদর্শ পরিবার গঠনে ইসলামের অবদান কি আপনাকে শিখতে হবে। 3 নাম্বার, মুকাফাতুল মারুফ ওয়া শুকরু লাহু। স্বামী স্ত্রীর মাঝে পরস্পরে যেই ভালো কাজ করুক তাকে ধন্যবাদ দিতে হবে। আদর্শ পরিবার গঠন করতে গেলে কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সানাআ লাকুম মা'রুফা ফালিকাফিহি। কেউ যদি তোমাদের জন্য ভালো কাজ করে সে যেন তার প্রতিদান দেয়, পুরস্কার দেয়, তার হাদিয়া দেয়। এজন্য মাঝে মাঝে আপনি স্ত্রীকে খুশি করার জন্য এমনি তো টাকা দিবেন, মাঝে মাঝে কাপড় যখন ধুইতে দিবেন পকেটে 2-4-500 টাকা একটা মাঝে মাঝে দিয়ে দিবেন, খুশিয়ে নিবে। ওই টাকাটা চাওয়ার দরকার নেই। সে যদি ইচ্ছাকৃতভাবে দিতে আসে বলবে এটা তোমার জন্য হাদিয়া, যাও। আপনার ইসলামী পরিবার গঠন হবে, আদর্শ পরিবার গঠন হবে। আমরা কি এটা করতে পারি? মুচকি এসে আমরা বলতে পারি? 3 নাম্বার, সময় সংক্ষিপ্তভাবে বলি, তারবিয়াতুল আওলাদ ওয়া তালিমিহিম। সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করা। বড় আফসোসের সাথে আজকে বলতে হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা নিয়ামত পেলেও সন্তানকে আমরা কোরআন এবং হাদিসের সুন্নাহ শিক্ষা দিতে পারি না। আদর্শ পরিবার গঠনের জন্য এই বাচ্চাগুলো যতদিন পর্যন্ত শৈশবে কোরআন এবং সুন্নাহ না শিখবে, বড় হওয়ার পর এই বাচ্চাগুলো আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি বড় হওয়ার পর আফসোস করবেন, আমি তোমাকে মানুষ করেছি, আমি তোমাকে ব্যারিস্টার বানিয়েছি, আমি তোমাকে ডাক্তার বানিয়েছি, তুমি আমাকে দেখবে না। না দেখার পিছনে আপনিই কারণ পিতামাতার হক ইসলামী আদর্শ তাকে আপনি শিখাতে পারেন না। এই জন্য সব কিছুর আগে তাকে ইসলামী মূল্যবোধ শিখাতে হবে, ইসলামী ক্যারেক্টার, ইসলামিক চরিত্র তাদেরকে শিখাতে হবে। বাসা থেকে বের হয়, আপনি তাকে সালাম দেন, বাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাসায় যখন সে বাচ্চা প্রবেশ করে তাকে আপনি গিয়ে আগে সালাম দেন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন বাবা? বুকে একটু জড়িয়ে ধরেন ভালোবাসার সাথে। একটু কি বাসা চাকরি থেকে ফিরে এসে যখন আপনি দেখেন আপনার বাচ্চাগুলো আপনার দিকে দৌড়িয়ে আসতেছে, তখন কি মহব্বতের সাথে আপনি তাকে জড়িয়ে ধরেন, নাকি ধাক্কা মেরে দেন, হ্যাঁ দুনিয়ার কাজ করে আসলাম আবার তোমরা এখন এসে আমাকে ধরতেছ? না, আপনি এমত অবস্থায় জামা খোলার আগে ওই ভিজা ঘামের ভিতরে এই ঘামটা তাদের কাছে আতরের মতো লাগে, আপনার বুকের সাথে বুকটা লাগাতে চাই। আদর্শ পরিবার কোথা থেকে গঠন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, আকরা ইবনে হাবেস গ্রাম্য বেদুইন ব্যক্তি রসুলের দরবারে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কোনো একজনকে চুমু দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাব্বালতা ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে চুমু দিলেন? ওয়ালি আশারা, আমার 10টি সন্তান আছে, আমি তাদের কাউকে আমি চুমু দিই নাই, আদর করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দেখায় না, বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমার আদর্শ পরিবারের অন্তর্ভুক্ত। আজকে বড় আফসোসের সাথে বলতে হয়, বাচ্চাগুলো বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পর মা বাবাকে সম্মান করতে পারে না, মা বাবার কাছে যায় না, মনের দুঃখের কথাটা খুলে বলতে পারে না। কারণ কি জানেন? ইসলামী আদর্শ পরিবারের যে রোডম্যাপ কারিকুলাম আছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারি না। আগে দেখবেন যৌথ পরিবার ছিল, তাই না? একসাথে 4-5 জন চাচা থাকতো, লম্বা সারিতে তারা খেতে বসতো, তাই না? আমরাও দেখেছি আমাদের গ্রামে। এখন নেই এটা, প্রত্যেকটা পরিবার আলাদা আলাদা হয়ে গেছে। বিয়ের পরই সন্তান আলাদা হয়ে যায়, মা বাবাকে দেখে না, তার চাচাকে বা খালা খালুকে চিনে না। যৌথ পরিবার এটা কমে গেছে। আগে মুরব্বীরা খেতে বসলে ছোটরা দাঁড়িয়ে থাকতো, বসবো কি বসবো না। আর এখন ও যে এটা চাচা, ওটা যে ওর দাদা, এটা যে তার মামা, এটা যে তার খালু, এটা কিন্তু চিনে না। তাহলে আপনাকে সম্মান করবে কোথা থেকে?
আগে মুরব্বীরা রাস্তা দিয়ে গেলে ইসলামিক আইন অনুপাতে বড়দেরকে সম্মান করতে, তারা রাস্তার সাইড দিয়ে দিত, সালাম, ভদ্রতা সালাম দিত, স্যার আসতেছে, মুরব্বী আসতেছে, সাইড দিত। আর এখন মুরব্বীদের পারলে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে তারপরে তারা যাবে। কারণ কি? ইসলামী আদর্শ পরিবারে গঠনের যে আদর্শ ছিল সেইটাকে আমরা ভুলে গেছি। এমন কি আজকাল দেখবেন বিচার সালিশ যদি হয়, সেখানে মুরব্বীরা বসে থাকলে মুরব্বীরা মুখ বন্ধ করে থাকতে হয়, যুবকরা কথা বলে। অথচ ইসলামী পরিবার গঠনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা দিচ্ছেন যে যখন তোমাদের মধ্যে কেউ কথা বলবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর দুই ছেলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন, আব্দুর রহমান সেখানে ছিল। আব্দুর রহমান রাসূলের কাছে কথা বলতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাব্বির কাব্বির, ও যুবক তুমি থামো, তোমাদের মধ্যে মুরব্বী বসা আছে, তুমি তাদেরকে কথা বলতে দাও। আজকে যুব সমাজ মুরব্বীদের যে মূল্যায়ন, আদর্শ পরিবারের গঠনে ইসলামী যে রুলস দিয়েছে, ধারা দিয়েছে, সেই রুলস, সেই নীতিমালা ফলো করছে না, যার কারণে আদর্শ পরিবার গঠন হচ্ছে না। সমেত হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা, সেটি হচ্ছে যে আশুরা বাইনা আফরাদিল উসরা, যে কোনো কাজ করতে গেলে পারিবারিক বৈঠক করা, পরিবারের সদস্যকে নিয়ে পরামর্শ করা। আপনি এখন আফসোস করছেন, যে কোনো সন্তান যে কোনো কাজ করলে আপনার সাথে পরামর্শ করে না, এটার জন্য দায়ী আপনাকে নিতে হবে। কারণ কি? আপনি যখন পরিবারের অভিভাবক ছিলেন, সন্তানগুলো ছোট ছিল, তাদেরকে শেখানোর জন্য যে পরামর্শ বৈঠক করতে হবে, এটা কিন্তু আপনার বাড়িতে আয়োজন করেন নাই, এটা কিন্তু সে পারিবারিকভাবে শিখতে পারে নাই। ইসলাম কিন্তু এটা শিখিয়ে দেয়, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের মাঝে কাজগুলো পরস্পরে পরামর্শ ভিত্তিক বাস্তবায়ন করতে হবে। তাহলে বাচ্চাটা যে পরামর্শ করতে হবে, পারিবারিকভাবে আপনার কাছ থেকে না শেখার কারণে আপনার সন্তান যখন বিয়ে করেছে, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনার পরামর্শ প্রয়োজন মনে করে না। তাহলে ইসলামিক পরিবার আদর্শ করতে গেলে এই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সরাসরি ওহী আসতেছে, তাই না? আপনি এই কাজটা করুন। এরপরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করছেন, বলো তো আমরা কি করব? ওহদের যুদ্ধ মদিনায় করব নাকি ওই পাহাড়ে গিয়ে করব? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ আপনি আমাকে বলে দেন আমি যুদ্ধ এখানে করব নাকি বাইরে গিয়ে করব? রাসূল এইটা না বলে তার সাহাবাদেরকে ডাকলেন, বললেন এবং পরামর্শ করলেন আমরা যুদ্ধ কোথায় করতে পারি। আমাদের মাঝে আজকে যে কোনো কাজগুলো পরামর্শ ভিত্তিক না হওয়ার কারণে আদর্শ পরিবার থেকে অনেক দূরে সরে গেছে। আমরা আদর্শ পরিবারের গঠনে ইসলামী বা ইসলামের ভূমিকা এর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আল ইজতিনাবু মিনাত তালাক, কথায় কথায় স্ত্রীর প্রতি রাগ করে তালাক দেওয়া, এটা ইসলামী আদর্শ পরিবারের অন্তর্ভুক্ত। আজকে ইসলামী আদর্শ পরিবার ছিন্ন বিচ্ছিন্ন, একবারে শেষ হয়ে গেছে। এর কারণ কি? আল্লাহ তাআলা বিয়ের একটা মিসাকান গালিজা আল্লাহ তাআলা বলছেন কোরআনে, কাইফা তাখুযুনাহু ওয়াকাদ আফদা বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের সাথে মিলিত হয়ে গেছো, তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে শক্তিশালী অঙ্গীকার নিয়েছে, তোমার এটাকে সহজে কিভাবে ভেঙে দিবে? আজকের সমাজে আমরা যদি দেখি, আমাদের দেশে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যারা আছে, এটা তালাকের ক্ষেত্রে গিয়ে একটা বড় জটিলতায় পড়ে গেছে। এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাকই গণ্য হয়ে যাবে, ফতোয়া আছে কিছু কিছু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া কী ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া কী ছিল, বা তালাকের যে নীতিমালাগুলো আছে সেটা কি,
আমরা সুযোগ দিই না, একবারেই বিচ্ছিন্ন করে দিই। একদিকে দেখেন আল্লাহ তাআলা আইন দিচ্ছে আত-তালাকু মাররাতান, কমপক্ষে তালাক দেওয়ার স্বাভাবিক সুযোগ আছে 2 বার, 3 বার দিলে তাকে ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। আবার আমাদের দেশে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে, এটাকে আবার হারাম করে দিচ্ছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে হারাম করেছেন হিল্লা বিয়ে, সেটাকে আবার জায়েজ করে দিছে। যেখানে আপনার ওই স্বামী ইদ্যুতের মধ্যে তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটা না দিয়ে আর একটা পরপুরুষের সাথে হারাম কাজে জড়িত করে জেনার কাজ করাচ্ছে, আদর্শ পরিমাণ ঠিক থাকবে? অথচ তালাকের বিষয়টা দেখেন, তালাক কখন কিভাবে হয়? কমপক্ষে আপনাকে 9 মাস অপেক্ষা করতে হয়। কয় মাস? একবারে যদি বিচ্ছিন্নই করতে চান ধারাবাহিকভাবে, তো 9 মাস অপেক্ষা করতে হবে। আপনি তালাক দিলেন, তালাক দেওয়ার পরে মানে মূল কথা হচ্ছে আদর্শ পরিবার গঠন করতে গেলে তালাক থেকে বেঁচে থাকতে হবে। ভুল হয়েছে, মারামারি হয়েছে, ঝামেলা হয়েছে, প্রথমে আপনারা নিজেরা মীমাংসা করবেন। মীমাংসা হচ্ছে না, স্বামীর রাগ বেশি, স্বামী গিয়ে ওই আলী রাদিয়াল্লাহু মতো মসজিদে শুয়ে যাবে, বসে যাবে, উজু করবে, উজু করে না হলে গোসল করবে, তারপরও তালাক বলবে না। গোসল করেছে, উজু করেছে, তারপরও রাগ কমছে না, স্ত্রীর সাথে ঝামেলা মিটছে না, তখন করবে কি? স্ত্রীকে আস্তে করে মারবে, গায়রে মুবাররাহ, এমনভাবে মারবে শরীরের জন্য দাগ না পড়ে। আর আমরা এমন মারামারি, হ্যাঁ, ওর জন্য ওই মৃত্যু পর্যন্ত দাগ থেকে স্মরণ থাকে না। স্ত্রীকে এভাবে মারা যাবে না। স্ত্রীকে আপনি হাত উঠাবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্ত্রীদেরকে, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে। বাঁকা হাড্ডিকে তুমি সোজা করতে যেও না, সোজা করতে গেলে ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে। এই বাঁকা অবস্থায় তুমি তার কাছ থেকে ফায়দা নাও, তাহলে আপনি তার এত মারেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসে পাইবেন কোন স্ত্রীকে মেরেছে? সাহাবাদের ইতিহাস পাইবেন? তাহলে কেন মারবেন স্ত্রীদেরকে? এমনভাবে মারতে হবে, 2 আঙ্গুল দিয়ে মারবে, শরীরে যে মহব্বতের সাথে মারতে হবে, রাগ করে না। এ মারার পরেও যদি দেখেন 2 জনের মাঝে মীমাংসা হচ্ছে না, তখন বিছানা আলাদা করবেন। ওই এক বিছানায় শুইবে, আপনি আর এক বিছানায় শুইবেন। এরপর স্বামীর যে ভালোবাসা, এই জিনিসটা সে যদি দূর থেকে উপলব্ধি করতে পারে, তাহলে স্ত্রী তার স্বামীর কাছে গিয়ে বলবে ভুল হয়ে গেছে, বা স্বামী বলবে বলে আমরা মীমাংসা করিনি। বিছানা আলাদা করার পরেও যদি দেখে মীমাংসা হচ্ছে না, এরপরে তার তৃতীয় আর একজন ব্যক্তির কাছে যাবে, বাইরে মানুষ, না, মেয়ে পরিবারে একজন, ছেলে পরিবারে একজন, তাদেরকে নিয়ে সে মীমাংসা করবে। এরা যদি মীমাংসা করতে না পারে, স্বামী স্ত্রী যদি মনে করে ইসলামিক আইন স্বামীর ভিতরে টিকছে না কিংবা স্ত্রীর ভিতরে টিকছে না, এই কারণে তালাক দিতে পারবে। টাকার কারণে, পারিবারিক অভাবের কারণে, সামাজিক কারণে কিন্তু তালাকের কথা বলা হয়নি। বলছে ইসলামী অনুশাসন উভয়ে বাস্তবায়ন করতে পারছে না, এই ভয় যদি তাদের মধ্যে থাকে, তাহলে তালাক দিবে। কিভাবে তালাক দিবে? হায়েজ অবস্থায় তালাক দিতে পারবে না, ঋতু অবস্থায় দিতে পারবে না, পবিত্র হবে তারপরে দিবে। 1 তালাক দেওয়ার পর 3 মাস অপেক্ষা করবে। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে যদি নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে, 3 মাস শেষ হওয়ার আগেই তারা মিলন করতে পারে, স্বামী স্ত্রী হিসেবে জীবনযাপন করবে, বিয়েও লাগবে না, কিচ্ছু লাগবে না। 3 মাস যদি অতিক্রম করে, তাহলে আবার নতুন করে বিয়ে করতে হবে, নতুন করে মোহর দিতে হবে, অন্য কোথাও যেতে হবে না, তারা নিজেরাই করে নিতে পারবে। কিন্তু এটাকে আমরা এত জটিল করেছি, এই ইসলামী আদর্শ পরিবারটাকে ভেঙে দিয়েছি যে এক বৈঠকে 3 তালাক দিলে 3 তালাক সাব্যস্ত হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন, হিল্লা বিয়ে তো এটা আছে, এক বুড়োকে দিয়ে জায়েজ করে, মানে যা হোক, যেটা তারা বৈধ করে নিল। কিন্তু যারা হিল্লা বিয়ে করে না, ছোট ছোট সন্তানগুলোকে রেখে স্ত্রীটা আর এক জায়গায় চলে যায় না, এই বাচ্চাগুলো এতিম হয়ে যায় না, বাচ্চাগুলো অসহায় হয়ে রাস্তায় ঘুরে না, ওই পুরুষটা আর একটা বিয়ে করে দেয় না, ওই মেয়েটা এসে তাকে নিজের সন্তানের মতো গ্রহণ করতে পারে? তাহলে আদর্শ পরিবার কি ওখানে টিকে না? সম্মানিত হাজিরিন, আদর্শ পরিবার গঠনের আরেকটি বিষয় হচ্ছে, আপনার পরিবারের সদস্য যারা রয়েছে প্রত্যেকের দায়িত্ব কি, দায়িত্বটা তাকে করতে দিতে হবে, ওর কাজটা ওকে করতে দিতে হবে, ওকে ওর মাসউলিয়া নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
প্রত্যেকে তোমরা দায়িত্বশীল, আর দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। স্বামীর দায়িত্ব সম্পর্কে দায়িত্ব জিজ্ঞাসা করা হবে, স্ত্রীর দায়িত্ব সম্পর্কে দায়িত্ব জিজ্ঞাসা করা হবে, ছেলে সন্তান মেয়ে সন্তান যারা রয়েছে তাদেরকেও দায়িত্ব দিতে হবে। কিন্তু আজকে আমরা দায়িত্ব না দেওয়ার কারণে আজকে আমাদের ইসলামী মূল্যবোধ দুর্বৃত্ত হয়ে গেছে। আজকে ইসলামী সিলেবাস স্কুলগুলো থেকে উঠে গেছে, উঠাই দিয়েছে না? সেখানে গিয়ে ছাত্রীরা তার শিক্ষককে বলে তুমি, সম্মান কোথায়? সেখানে গিয়ে শুধু বইয়ের পড়ানো হয়, কিন্তু আদর্শ ইসলামী মূল্যবোধ শেখানো হয় না। বড়োদেরকে কিভাবে সম্মান করতে হবে, ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে, এই মূল্যবোধটা শেখানো হয় না। যার কারণে দেখা যাচ্ছে আজকে সমাজে এত বিশৃঙ্খলা। সর্বশেষ, আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা সেটা হচ্ছে কি আত-তাওয়াক্কুল আলাল্লাহ ওয়া তাকওয়া লাহু। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করা, ভরসা করা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। আপনার পরিবারে অভাব অনটন হয়েছে, স্ত্রীর সাথে আপনি বসার পর বলেন, আরে চিন্তা করিও না, আমরা যদি না খেয়েও থাকি রিজিক পাঠাবে আল্লাহ। আপনার স্ত্রীকে বুঝান, আরে কখনো হতাশ হইও না, তুমি তাহাজ্জুদে উঠে একটু দোয়া করো তো, আল্লাহ বরকত দিবে। তোমার কচি কচি সন্তানগুলোকে উঠাও তো, একটু আল্লাহকে ডাকতে বলো তো, বরকত দিবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাউ তাওয়াক্কালনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, আল্লাহর প্রতি যদি আমরা প্রকৃত বিশ্বাস, প্রকৃত তাওয়াক্কুল, ভরসা করতে পারতাম, লা রাযাকানাল্লাহ কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ আমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন পশু পাখিকে রিজিক দেয়। তারা সকালবেলা খালি পেটে কোথায় বের হয়ে যায়, সন্ধ্যাবেলা তারা ভরা পেটে ঘরে ফিরে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই পাখিগুলোর কোনো চাকরি আছে, অফিস আছে, তাদের কাছে কোনো লিখিত আছে যে অমুক জায়গায় গম আছে, ধান আছে, ওখানে যেতে হবে? এই পশু পাখিগুলোকে রিজিক কে দেয়? তো যেই মানুষ, যে পশু পাখিগুলো আপনাদের সাথে কথা বলতে পারে না, ওদের চাকরি নেই, বাকরি নেই, ঘর নেই, রোড নেই, কিছু নেই, খোলা আকাশে ঘুরে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বাক শক্তি দিয়েছে, বুদ্ধি শক্তি দিয়েছে, চলাফেরা করার জন্য সব কিছু দিয়েছে। আপনি রিজিকের জন্য এত হতাশা হচ্ছেন কেন? এত ডিপ্রেশনে যাচ্ছেন কেন? আপনি, আপনার 5টা সন্তান হয়েছে, এই জন্য আপনি আফসোস করছেন কেন, কিভাবে মানুষ করব? আপনি এবং আপনার সন্তান পৃথিবীতে আসার আগেই আল্লাহ তাআলা তাদের রিজিক লিখে রেখেছেন, তাই না? তো যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটার প্রতি আপনার একটা বিশ্বাস হয় না? বর্তমানে ইসলামী আদর্শ পরিবার গঠনে ইসলামের যে ভূমিকা, সেখানে বেশি বেশি সন্তান নেন, মুসলমানদের সংখ্যা বাড়ান। আজকে ফিলিস্তিনে বড়োদেরকে না মেরে ছোটদেরকে কেন মারা হচ্ছে জানেন? এই থিওরিটা কিন্তু ফেরাউনের। কার এই থিওরিটা? কার? আমার আসনে, আমার ক্ষমতায় যেন কেউ বসতে না পারে। ঠিক ওই ইসরায়েল তারা চিন্তা করছে, এই যুবক যারা মাদ্রাসা স্কুলে পড়তেছে তারা সামরিক ঘাঁটিতে হামলা করতে পারে না, স্কুলে মেডিকেলে তারা হামলা করছে কেন? শিশু হাসপাতালে কেন হামলা করছে? কারণ এরা বড় হলেই আমাদের বিপক্ষে যোদ্ধা হয়ে কাজ করবে। আর আমাদের দেশের স্লোগান তো আছেই, ইসরায়েল তো ফিলিস্তিনে বোমা মেরে তারপর শিশুদেরকে হত্যা করছে। আর আমরা ডাক্তারের এবং সরকারের কথা শুনে সুখী পরিবার, একটা হলেই যথেষ্ট, দুটো হলেই ভালো, না হলে আরো ভালো। আপনি তো আগেই মেরে ফেললেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে তুমি সন্তানকে হত্যা করিও না। আর রিজিকের ভয়ে আপনি সন্তান নেওয়াই বাদ দিয়ে দিলেন, মানে আল্লাহর প্রতি আপনার তাকওয়াই নেই। তাহলে আদর্শ পরিবার গোটার থেকে গঠন হবে। একটা ছেলে পেয়েছেন, হয়তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, আফসোস করলেন আর নাই। একটা ছেলে নিয়েছেন, বেপরোয়া হয়ে গেলেন। ঢাকার একটা ঘটনা বলি, এক বন্ধু এসে বলছে, ওস্তাজি এক মায়ের কথা শুনে আসলাম, আমার আত্মীয়, বেচারা বিয়ে করেছে, 10 বছর কোনো সন্তান হয়নি, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করার পর একটা সন্তান পাইছে। এই সন্তানটা বড় হওয়ার পর বিশৃঙ্খল উশৃঙ্খল যুব সমাজের সাথে মিশে ভণ্ড হয়ে গেছে। মাকে শুনে না, বাবার কথা শুনে না, এক পর্যায়ে মাকে হত্যা করতে যাচ্ছে চাকু দ্বারা।
তখন মা রবের কাছে হাত তুলে বলছে, ও রব, তুমি আমাকে যতদিন নিঃসন্তান রেখেছিলে তখনই ভালো ছিলাম, তুমি আমার এই সন্তান দ্বারা তুমি আমাকে কেন শাস্তি দিচ্ছ? ইসলামী আদর্শ পরিবার গঠন করতে গেলে ইসলামী অনুসরণ আপনাকে মানতেই হবে। আরও কিছু পয়েন্ট ছিল, সময় শেষ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমরা এখন পর্যন্ত যে পয়েন্টগুলো শুনলাম আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা, সেইগুলো আমরা যেন জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম আদর্শ পরিবার গঠনে ইসলামের ভূমিকা। বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আর একটা ছোট্ট একটা পয়েন্ট, সেটা আদর্শ পরিবার গঠন করতে হলে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে জান্নাতে যেতে পারবে না। তাহলে আদর্শ পরিবারের একটা বৈশিষ্ট্য হচ্ছে কমপক্ষে আপনার আত্মীয় স্বজনকে খোঁজ খবর নেওয়া, একবার ফোন দেওয়া, হাই হ্যালো করা। ভুল ভ্রান্তি হতে পারে, এই জন্য আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। সংক্ষিপ্তভাবে বলছি। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে হুকুকুল জিরান, প্রতিবেশীর হক আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আসতো, তিনি আমার প্রতিবেশীর ব্যাপারে আমাকে এতটা ওসিয়ত করতেন, আমার প্রতিবেশীর ব্যাপারে এতটা ওসিয়ত করতেন যেন আমার জমির ভাগ তাদেরকে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে আমি যখন তরকারি রান্না করতাম আমাকে একটু ঝোলটা বেশি করতে বলতেন যেন আমার প্রতিবেশীকে আমি দিতে পারি। আচ্ছা, কাউকে যদি আপনি গোস্ত রান্না করেছেন, গোস্ত বাদ দিয়ে ঝোল দিতে যান, নিবে? আল্লাহ রাসূল বলছে যদি তুমি জান্নাত পেতে চাও, তুমি যদি আল্লাহর রহমত পেতে চাও, ওই জোর করে ঝোল দিয়ে হলেও তার সাথে সম্পর্ক ঠিক রাখো। এটার নাম আদর্শ পরিবার। অথচ আপনার বাসার পাশে একজন মানুষ মারা গেছে, আপনি তার খবরই জানেন না, অসুস্থ হয়েছে, তাকে আপনি দেখতেও যান না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। এই সুন্নতগুলো উঠে গেছে। অনেক পয়েন্ট ছিল। যা হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামিক পরিবার গঠনের জন্য ইসলামী মূল্যবোধগুলো আছে সেইগুলো আমাদের মাঝে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের প্রতিটি ক্ষেত্রে আমাদের আদর্শ পরিবার গঠনের জন্য আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পশ্চিমা কালচার সহকারে অসভ্য কালচার যেগুলো আমাদের মাঝে প্রবেশ করেছে সেগুলো থেকে আমাদেরকে, আমাদের যুব সমাজকে, সকলকে মুক্ত রাখুন, আমিন। وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين ودمر أعداءك أعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأقم الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا للصلاة.